সুরকে অন্বেষণ করাই একসময় তার নেশা ছিল, এখন সুরকে অন্বেষণ করাই তার পেশা। সে হচ্ছে অন্বেষা, রয়েছে 92.7 বিগ এফএম এ এমটিএস বিগ স্টুডিও আনপ্লাগড। গল্পে গানে আড্ডায় সে থাকবে আমাদের সঙ্গে, তার সঙ্গে সময় কাটাবো আমরা দুজন। আমি অর্পণ আর আমি মহুয়া। একে সুন্দরী মেয়ে, তার উপর এত সুন্দর চোখ দুটো, অসাধারণ। অন্বেষা নিজেই এত লজ্জা পেয়ে গেছে, প্রচুর প্রচুর ঢপ শুনতে পাচ্ছি চারিদিক থেকে, ওই জন্য আমি ভাবছি কি হচ্ছে এগুলো, গল্প করতে এসে এইসব কি শুনছি। আসলে তোমার একটা ছবি দেওয়ার চেষ্টা করছি লোকজনের কাছে। এক্স্যাক্টলি, মানে ওপারের লোকজন তো তোমাকে দেখতে পাচ্ছে না, আমি সেই জন্য বলছি যে একটা ভুল ছবি দিও না, চিনতে পারবে না কেউ। সন্ধ্যাবেলায় আড্ডা টাড্ডা দেওয়া হয় না বন্ধু বান্ধবীদের সঙ্গে? অ্যাকচুয়ালি শো না হলেও আড্ডা দেওয়া হয় না খুব একটা, কারণ আমার যারা মানে স্কুলমেটস আর কি, তাদের সঙ্গে খুব একটা সেরকমভাবে টাচে নেই। হ্যাঁ, একজন বন্ধু আছে শ্রেয়সী বলে, শ্রেয়সী ঘোষ, ওর সাথে মাঝে মাঝে কথা হয়, কিন্তু বাকিদের সাথে অনেকটা ডিট্যাচড হয়ে গেছি, অনেক দিন ধরে ওদের সাথে কথা হয়নি। আমরা আড্ডাটা শুরু করবার একটু গান দিয়ে শুরু করতে চাইছি। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, বুক ধুক বুক চাঁদ পানা মুখ চিলে কোঠাজ ভাসছে, মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথই বন্যা, কাক ভেজা মন জল থই থই একলা রাজকন্যা, তুমি আর আমি দুজনেই একা পারি নিয়ে খেলা জিততে মম চিত্তে। থ্যাংক ইউ। মনে হচ্ছে যেন মেঘের পালক এসে আমাদের মনের একটা অদ্ভুত স্পর্শ দিয়ে যাচ্ছে। এই যে তুমি বলছো বন্ধু বান্ধবদের সাথে সেইভাবে আর দেখা হয়ে ওঠে না, তোমার একেবারে ছেলেবেলা, মানে তুমি যখন খুব ছোট, তোমার সকালবেলাটা কেমন শুরু হতো? আমার মর্নিং শিফটে স্কুল ছিল, সো আমার সকালবেলা বাবার গলার আওয়াজ দিয়ে। মানে তোমাকে কি বাবা অন্বেষা বলেই ডাকেন না, ডাক নাম আছে? না, অ্যাকচুয়ালি অনেক নাম আছে, যেটা এই মুহূর্তে বলতে পারবো সেইটা হচ্ছে সোনা। এখন যেহেতু আমি ওপেন স্কুলিং থেকে পড়াশোনা করছি, সেহেতু অ্যাকচুয়ালি এটা অনেক আগের থেকেই শুরু হয়েছিল, সকালবেলা উঠে রেয়াজ করা ব্যাপারটা, ছুটির দিন বলো বা যেদিন বলো, এখন তো করতেই হয়, নাহলে মা ছাড়বে না। তো হ্যাঁ, সকালবেলা উঠে ট্রাই করি। ধরো অনেক সময় হয় যে কাজ করে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল, পরের দিন সকালবেলাটা হয়তো হলো না, সেই দিনটা হলো না হয়তো, বাট চেষ্টা করি। ছোটবেলায় তুমি তোমার মাকে যে গানটা প্রায়শই গাইতে শুনতে, সেই গানটা কি ছিল? একই লাবণ্যে পূর্ণ প্রাণ, একটু লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে। খুব ভালো, খুব ভালো। MTS Big Studio Unplugged. রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর তারপর কি কি গান শিখেছো তুমি? মোটামুটি সব জনরাস। ছোটবেলায় মানে ইন্ডিয়ানই, শুধু ইন্ডিয়ান শুনতাম। আমি ওয়েস্টার্ন মিউজিকটা একটু পরে শোনা শুরু করেছি, অনেকে সাজেস্ট করার পরে যে তুমি শোনো ভালো হবে, এই অন্য কালার আসবে তোমার, সো তখন শোনা শুরু করেছি এবং একটু পড়াশোনা শুরু করেছি। তোমার তো একটা বিখ্যাত রিয়েলিটি শো থেকে তোমার পরিচিতিটা আরও বেড়ে গেছে, এবং সেখানে তুমি কার কার ইয়েটা পেয়েছো, সান্নিধ্য পেয়েছো? রিয়ালিটি শো বেসিক্যালি আমার জন্য খুবই সবসময়, আমার জন্য ইট হ্যাজ প্রুভড পজিটিভ সবসময়। মানে এটা তুমি ভাবলে কি করে, মানে ওই রিয়ালিটি শোতে যাওয়ার গল্পটা একটু শুনি। অ্যাকচুয়ালি অত প্ল্যান ট্যান কিছু করে যাইনি, মানে
মোটো এটাই ছিল যে মানে অ্যাটলিস্ট রিয়ালিটি শোজ আর গুড প্ল্যাটফর্মস ইউনো, মানে লোকের কাছে পৌঁছানোর জন্য। বাড়িতে বসে গান গাইলে কেউ জানতেও পারবে না। সো সেই জন্য বেসিক্যালি। আর আরেকটা মোটো ছিল যে প্রচুর কম্পোজার্স, মিউজিক ডিরেক্টরস, ইন্ডাস্ট্রির পিপল তারা জানুক যে এরকম একজন সিঙ্গারও আছে। কেমন এক্সপিরিয়েন্স ছিল সেখানে? আমাদের ছোট উস্তাদের পার্মানেন্ট যারা জাজেস প্যানেলে যারা ছিলেন, শ্রেয়া দিদি ছিলেন, প্রীতম দা ছিলেন, কুনাল স্যার ছিলেন। সো ডেফিনেটলি ওরা খুব ফ্রেন্ডলি ছিল এবং আমি ওদের সাথে খুব এনজয় করেছি। এবং তারপর থেকে খুব ভালো মানে একটা, ইনফ্যাক্ট এখনও পর্যন্ত ছোটি উস্তাদ এত লং টাইম হয়ে গেছে তারপরে, কিন্তু এখনও আমরা সব টাচে আছি। তো সেটা খুব ভালো লাগে। তো মনে আছে সেই ফাইনালে তুমি কোন গানটা গিয়েছিলে? ফাইনালে অ্যাকচুয়ালি অনেকগুলো রাউন্ডস ছিল। সো ফাইনালে গিয়েছিলাম, তার মধ্যে বুলবুলাইয়ার একটা গান ছিল, একটা রেট্রো থিমের উপর একটা মেডলি ছিল আমাদের। ফাইনাল বলতেই আমার যেই পারফরমেন্সটা মনে পড়ে ওই গানটাই একটু গাইছি। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, मेरी चाहते तो फिजा में बहेंगे, जिंदा रहेंगे, होगे फना। तनन तुम तनन तुम तनन तुम तनन तुम, ताना देरे देरे ना। आमी जे तुम्हार, শুধু যে তোমার, আমি যে তোমার। অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ। MTS Big Studio Unplugged. আর রেট্রোর কথা বলছিলে, রেট্রো মানে পুরোনো দিনের গান যেগুলো রয়েছে, তার মধ্যে কার গান তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? একটা গান ক্যা জানু সজন, ওই গানটা আমি একটু নিজের মতো করে চেষ্টা করছি। क्या जानू सजन, होती है क्या गम की शाम, जल उठे 100 दिए जब लिया तेरा नाम। क्या जानू सजन, होती है क्या गम की शाम, जल उठे 100 दिए जब लिया तेरा नाम। Like this is my interpretation of the song. আর গানে গল্পে আড্ডায় আমরা সময়টা অনেকটা পেরিয়ে যাচ্ছি 92.7 বিগ এফএমে। অন্বেষা রয়েছে আজকে সন্ধ্যাবেলা আমাদের সঙ্গে, তার সঙ্গে আড্ডায় রয়েছে আমরা দুজন, আমি অর্পণ আর আমি মহুয়া। তুমি যখন আসল মাঠে নামলে, মানে সত্যিকারে ফিল্মের জন্য গান গাইবার জন্য, প্লেব্যাক করবার জন্য, সেটা কোন ফিল্ম ছিল এবং কোন গানটা ছিল? My first playback was Jatin Pandit jiর একটা গান ছিল। বেসিক্যালি that was a remake of R.D. Burman এর একটা কম্পোজিশন, দো লফজোं की है দিল কি কাহানি। I am 24 বলে একটা ছবিটা কিছু একটা সামহাউ প্রবলেম হওয়াতে অনেক আগে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। বাট that was my first recorded playback song. दो लफ्जों की है दिल की कहानी, या है मोहब्बत या है जवानी। दो लफ्जों की है दिल की कहानी, या है मोहब्बत या है जवानी। ला 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 ला। MTS Big Studio Unplugged. উনি যখন ট্রেনিং দিতেন এক্সপ্রেশনের উপর কিরকম জোর দিতেন? প্লেব্যাক ইজ অল অ্যাবাউট এক্সপ্রেশনস। লাইক কালকেই আমি একটা স্টুডিওতে ইনফ্যাক্ট এখন মানে সব ধরনের গান গাইতে হয়। সো প্রথমে একটা রক স্টাইলের গান আমি গাইলাম কালকে, তারপরে ওই সেম মুভিতে আরেকটা আইটেম সং গাইলাম। সো কনস্ট্যান্ট মুড শিফট করতে হয় আমাদের প্লেব্যাক সিঙ্গার্সদের, যারা রেগুলার বেসিসে আমরা কাজ করছি। তো
এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং শুরুর দিকে আই ওয়াজ ফাইন্ডিং ইট রিয়েলি ডিফিকাল্ট, কিন্তু কারণ আমি মনে করতাম আমার এক্সপ্রেশন পার্টটা ছোটবেলা থেকে একটু উইক ছিল। এক্সপ্রেশন পার্ট, সুর, সবাই বলতো তুমি ভীষণ টেকনিক্যাল, সুরে গাইছো, তালে গাইছো, বাট তার সেটা তো গান হবে না, এক্সপ্রেশন হতে হবে, ড্রামাটা থাকা দরকার আর কি, রাইট রাইট। তো সেটা প্লেব্যাক করতে করতে অনেকটা আমার মনে হয় যে আমি, এবং সুযোগ পাওয়াটাও বাই গডস গ্রেস, সবাই অনেক ভালো সিঙ্গার্স আছে, আমি সুযোগ পাচ্ছি। তোমাকে দেখে খুব শান্ত মনে হয়, তাই তুমি কি শান্ত নাকি দুষ্টু? চোখ দুটো তোমার একটু অন্যরকম, তুমি ফিজিক্যালি খুব চুপচাপ বসে আছো, চোখ দুটো তোমার ঘোরে, এটাও আমি বেসিক্যালি খুব লেজি টাইপের একটা মানুষ, বাট কিন্তু হ্যাঁ মানে যখন আমি আমার ভাই বোনদের মিট করি, কাজিনসদের মিট করি, স্পেশালি আমার দাদা, তখন একটু মানে আমার অ্যাকচুয়ালি আছে। তোমরা কি ধরনের বদমাইশি করো? একবার ঘুমের মধ্যে খুব মেরেছিলাম ওকে। মানে সেটা কিসের প্রতিশোধ ছিল? অ্যাকচুয়ালি প্রতিশোধ ছিল না, আমি ঘুমের ঘোরে অনেক কিছু করি, মানে ঘুমের ঘোরে আগে আরেকটু যখন ছোট ছিলাম তখন ঘুমের ঘোরে রেয়াজ করতাম, মানে ঘুমের মধ্যে ঘুমাচ্ছি, তখন হঠাৎ আমার মা জেগে যেত, মা পাশে শুয়ে আছে, মা জেগে যেত, বাট আমি ওটা ইন্টেনশনালি করিনি। দুজনে মিলে বেশ একেবারে ইন্টেনশনালি দুষ্টুমি কিছু মনে আছে তোমার? হ্যাঁ, একটা মনে আছে, মানে ওরা এমপিতে থাকতো আগে, আচ্ছা, সো আমার মাসির ছেলে, সো একবার এরম হয়েছিল যে একটা আমরা নতুন নতুন খেলা ইনভেন্ট করতাম নিজেরাই, সো একবার একটা খেলা ইনভেন্ট করেছিলাম যে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন রাত্রিবেলা আমরা প্রথমে ঘুমাবার ভান করব, তারপর যখন সবাই পুরোপুরি ঘুমিয়ে পড়বে তখন জেগে উঠে তখন ওই সময়টা আমরা খেলবো। আচ্ছা, ওটা মানে নিজেদের মতো ইনভেন্ট করে নিয়েছিলাম, মানে কোনো মাথা মুন্ডু নেই, এক একটা খেলা এরম হতো উল্টো পাল্টা। সো ও খুব চালাকি করেছিল এইবার, ও কি করেছে, একটু বড় আমার থেকে, সো বলেছে যে তুই জেগে থাকবি, আমাকে তোলার দায়িত্ব তোর। ও ঘুমিয়ে পড়েছে, তারপরে আমি অনেকক্ষণ জেগে আছি, তারপর ওঠানোর কথা ছিল 2টোর সময়, আমি তারপর কতক্ষণ বাচ্চা ঘুমিয়ে পড়েছি, তারপর উঠেছি, মানে এত এক্সাইটেড ছিলাম খেলাটার ব্যাপারে, উঠে তারপর আলটিমেটলি 4টেতে উঠিয়েছি ওকে। পরের দিন মাসিমণি মা জানতে পেরে গেছিল, বাট এইগুলো ছোট ছোট মোমেন্টস, এগুলো খুব মনে পড়ে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, এক্ষুনি ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, কিন্তু তার আগে তোমার একটা গান শুনতে ইচ্ছে করছে বড্ড। मन मोहना बड़े झूठे, मन मोहना बड़े झूठे, हार के हार नहीं मानी, हार के हार नहीं मानी, मन मोहना बड़े झूठे, मन मोहना। 92.7 বিগ এফএম এ অন্বেষা রয়েছে এমনই সুরেলা কণ্ঠ, আর আড্ডা রয়েছে সঙ্গে, তার সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি অর্পণ আর আমি মহুয়া, শোনাচ্ছি মনের গান আর প্রাণের সুর।